ট্যাপেস্ট্রিতে ভরা একটি সূর্যালোক স্থান। কায়েল জটিল ডিজাইনে বিস্মিত, প্রতিটি থ্রেড জীবনের সাথে স্পন্দিত বলে মনে হচ্ছে। এগুলি অসাধারণ, তিনি বলেছিলেন, তার আঙ্গুলগুলি একটি চাঁদের জঙ্গলের চিত্রিত একটি ট্যাপেস্ট্রির প্রান্তে ব্রাশ করছে। এটা যেন আপনি সেখানে ছিলেন। একটা উপায়ে, আমার আছে, ইলারা জবাব দিল। আমি এই জায়গাগুলির স্বপ্ন দেখি। তারা শান্ত সময়ে আমার কাছে আসে। কয়েলের চোখ জ্বলে উঠল। স্বপ্ন, তিনি বিড়বিড় করলেন। এগুলি আত্মার মানচিত্র। আমি সবসময় বিশ্বাস করি যে তারা আমাদেরকে এমন জায়গাগুলিতে গাইড করে যা আমরা খুঁজে পেতে চাই। এর পরের দিনগুলিতে কেল এবং ইলারা গল্প ভাগ করে তাদের সময় কাটিয়েছেন। তিনি তাকে বাতাসে ভেসে যাওয়া মরুভূমি, সুউচ্চ পাহাড় এবং লুকানো উপহ্রদ সম্পর্কে বলেছিলেন, যখন তিনি তাকে মন্ত্রমুগ্ধ গ্রোভ এবং তারা বিস্তৃত আকাশের ট্যাপেস্ট্রি দেখিয়েছিলেন। তাদের কথোপকথন তাদের নিজস্ব একটি ট্যাপেস্ট্রি বোনা, একটি ভাগ করা বিস্ময় এবং অব্যক্ত আকাঙ্ক্ষা। এক সন্ধ্যায়, সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল, আকাশকে সোনার এবং লাল রঙে আঁকছিল, কেল তার অস্থিরতা স্বীকার করেছিল। আমি আমার জীবন কাটিয়েছি এমন একটি জায়গা খুঁজতে যা বাড়ির মতো মনে হয়, তিনি বলেছিলেন। কিন্তু আমার আঁকা কোন মানচিত্রই আমাকে সেখানে নিয়ে যায়নি। ইলারা ইতস্তত করছিল, তার হৃদয় ধরফর করছে। সম্ভবত এটি এমন একটি জায়গা নয় যা আপনি খুঁজছেন, তিনি নরম গলায় বললেন। সম্ভবত এটি একজন ব্যক্তি। কেল তার দিকে তাকালো, তার কথার ওজন ডুবে যাচ্ছে। এবং যদি আমি তাদের খুঁজে পাই? তিনি জিজ্ঞাসা। ইলারা হাসল, তার গাল তার দৃষ্টিতে গরম হয়ে উঠছে। তাহলে হয়তো আপনি আপনার মানচিত্র খুঁজে পেয়েছেন। সেই মুহূর্তে বিশ্বটি তার নিঃশ্বাস ধরে রেখেছে। কেল তার হাতের কাছে পৌঁছেছে, তার কলসিত আঙ্গুলগুলি তার সাথে মিশে যাচ্ছে। তুমি আমাকে স্বপ্নের সৌন্দর্য দেখিয়েছ, সে ফিসফিস করে বলল। এবং এখন, আমি তোমাকে স্বপ্ন দেখি, তাদের ভালোবাসা বন্য ফুলের মাঠের মতো প্রস্ফুটিত, প্রাণবন্ত এবং অদম্য। কায়েল গ্রামেই থাকার সিদ্ধান্ত নেয়, ইলারার উপস্থিতিতে তার অস্থির আত্মা শান্ত হয়। একসাথে, তারা একটি নতুন ট্যাপেস্ট্রি শুরু করেছিল, যেটি তার মানচিত্রগুলির সাথে তার থ্রেডগুলিকে একত্রিত করেছিল, এমন টুকরোগুলি তৈরি করেছিল যা কেবল স্থানগুলিই নয় আবেগকেও ধারণ করেছিল, আশা, আনন্দ এবং ভালোবাসা। বছর পেরিয়ে গেছে, এবং তাদের কর্মশালা স্বপ্নদর্শী এবং ভবঘুরেদের জন্য একটি আশ্রয়স্থল হয়ে উঠেছে। লোকেরা কেবল তাদের কাজ দেখতে আসেনি বরং প্রতিটি থ্রেড এবং লাইনে বোনা জাদু অনুভব করতে এসেছিল।
ইলারা এবং কায়েল একসাথে বৃদ্ধ হয়েছিলেন, তাদের ভালোবাসা তীরে চুম্বনকারী জোয়ারের মতো স্থায়ী ছিল। একদিন যখন তারা সমুদ্রের দিকে তাকিয়ে পাহাড়ের উপর বসেছিল, তখন কায়েল ইলারার হাত ধরে বলেছিল, তুমি ঠিক বলেছিলে। বাড়ি কোনো জায়গা নয়, এটি এমন একটি হৃদয় যা আপনার নিজের সাথে সময়ের সাথে স্পন্দিত হয়। ইলারা তার কাঁধে মাথা হেলান দিয়ে হেসেছিল যখন সূর্য তাদের সামনে অস্তমিত হয়েছিল। এবং আপনি, কায়েল, আমার সর্বশ্রেষ্ঠ মাস্টারপিস, এবং তাই তাদের গল্পটি বেঁচে ছিল, কেবল তাদের ট্যাপেস্ট্রি এবং মানচিত্রে নয়, যারা এটি শুনেছেন তাদের হৃদয়, একটি অনুস্মারক যে প্রেম, সমুদ্রের মতো, বিশাল, গভীর এবং নিরবধি।